এখন এই সব মশলাগুলো একসাথে দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে দিব। যে কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, তাহলে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। এই যে মুরগির মাংসগুলো আগে ধুয়ে চালনিতে রেখেছিলাম, এগুলো এখন একসাথে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব দুধ। দুধটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব। 10 মিনিট পর এটা নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। 10 মিনিট পর আরো সুন্দর হয়ে যাবে। মুরগির মিষ্টি মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেল।